হ্যালো গাইস, আমি সুস্মিতা। ঠিক রাত 12টা। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের আমার সাথে ঘটে যাওয়া এবং আমার পারিপার্শ্বিক কিছু মানুষদের সাথে ঘটে যাওয়া কিছু সত্যি ঘটনা শেয়ার করব। তো তেমনই আমার এক মাসির মেয়ের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি তার ভাষায় বলছি। আমি মিঠি। আমি হুগলি জেলার প্রত্যন্ত গ্রামে থাকি। আমি চাকরি সূত্রে বহু বছর বাইরে থাকি। আমার সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যা না ঘটলে হয়তো পৃথিবীতে নেগেটিভ এনার্জি বলে কিছু আছে আমি কখনোই বিশ্বাস করতাম না। আমি চাকরি সূত্রে বাইরে থাকি। প্রথম কিছু মাস আমার নিজেকে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে ও বিভিন্ন ব্যস্ততার মাঝে কেটে যায়। তাও ধরুন আমি ফ্ল্যাটে শিফট করেছি ফেব্রুয়ারি মাসে। প্রথম প্রথম আমার সাথে বিভিন্ন রকমের অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আমি অতটাও গুরুত্ব দিতাম না, কিন্তু আসল ঘটনাটি ঘটে আমার সাথে 26শে নভেম্বর। সেই দিন আমি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরি। আমার শরীরটা অসুস্থ থাকার কারণে আমি তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়ি। ঘটনাটি ঘটে 2:45 থেকে 3টে নাগাদ। হ্যাঁ, এরকমই হবে, 3টে নাগাদ। আমি অন্ধকার ঘর ছাড়া ঘুমোতে পারি না। স্বাভাবিকভাবে সেই দিনও ঘরটা অন্ধকারই ছিল। আমি ঘুমাচ্ছি, আমার ঘুমটা ভাঙে এক তীব্র পচার দুর্গন্ধে। হ্যাঁ, এই দুর্গন্ধটা আমি আগেও পেয়েছি, কিন্তু এতটাও তীব্র নয়। আমার ঘুমটা ভাঙার পর আমি বিছানাতেই বসে থাকি এবং আমি লক্ষ্য করি, আমি অনুভব করি যে আমার ঘরের সামনেতে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। আমি ভয়েতে লাইট জ্বালাতে পারিনি, কারণ বিছানা থেকে লাইটটা অনেকটা দূরে ছিল, সুইচটা, সেই জন্য আমি লাইট জ্বালাতে পারিনি। আমি বিছানাতেই বসে থাকি এবং একটা গলায় ফাঁস দেওয়ার মতো যেরকম গোঙানি আওয়াজ হয়, আমি হালকা সেটা শুনতে পাই। কেউ গোঙানির আওয়াজ করছে এবং জিনিসগুলো এতটাই তাড়াতাড়ি ঘটছে যে আমি সহ্য করতে পারছিলাম না এবং আমি ঘামতে শুরু করি। সেই শীতের সময় ঘামতে শুরু করি। তো প্রচণ্ড ভয়ে আমি অনেক কষ্ট করে লাইটটাকে অন করি। তো লাইট জ্বালানোর পরও আমি গন্ধটা অনুভব করি, কিন্তু আমি বহু খোঁজার পরও আমি কিচ্ছু ঘর থেকে পাই না। এইভাবেই আমার রাতটা কাটে। সকাল হতে না হতেই আমি মাকে ফোন করে সবটা জানাই। মা তারপর বাবাকে জানায় এবং বাবা আমার কাছে চলে আসে আমায় নিতে। সেদিনকার রাতের পর থেকে আমার প্রচণ্ড জ্বর ও একটানা বমি হতে শুরু হয়। আমি বেশ কিছু দিনের জন্য ছুটি নিই অফিস থেকে এবং আমি বাবার সাথে বাড়ি চলে আসি। ওষুধ খাওয়ার পরও যখন আমার জ্বর কমে না, বমি কমে না, তখন আমার মা এক চেনা জানা তান্ত্রিকের কাছে আমাকে নিয়ে যায়। সবার প্রথমে তান্ত্রিক আমাকে একটা শিশি থেকে একটু কিছু খেতে দেন। জল মতনই আমাকে খেতে দেন। তো সেটা খাওয়ার পর তিনি আমার মাকে বলেন, তোর মেয়ে এই যাত্রায় বেঁচে গেল শুধুমাত্র মা কালীর কবচটা সে ধারণ করে আছে বলে। তারপর আমি তাকে জিজ্ঞাসা করি যে কি হয়েছিল আমার সাথে সেই রাতে। তিনি আমায় বলেন, ওখানে নাকি এক আত্মার বাস, ওই ফ্ল্যাটে। ওখানে নাকি বহু বছর আগে একজন গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল। তার আত্মা মুক্তি পায়নি, তাই সে এখনও সেই ফ্ল্যাটে ঘোরে।
তারপর আমরা বাড়ি চলে আসি। সেখান থেকে বাড়ি আসার পর আমি সুস্থ হয়ে বেশ কিছুদিন পর আবার সেখান থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসে আমি এক অন্য ফ্ল্যাটে ভাড়া নিই। সেখানে ভাড়া নেওয়ার পর এখন বেশ কিছু বছর আমি এইখানেই আছি, কিন্তু আমি এখন খুব ভালো আছি। সেই রকম ঘটনা আমার সাথে আর কখনোই ঘটেনি। এই ছিল আমার ঘটনা। তো তোমাদের কেমন লাগলো ঘটনাটা আমাকে অবশ্যই জানাও কমেন্ট করে, এবং তোমাদের সাথেও যদি কিছু ঘটনা এরকম ঘটে থাকে তো তোমরা আমাকে সেটা লিখে পাঠাতে পারো। তো কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করো, আর একটা লাইক করে দিও। আমি আমার ডেসক্রিপশানে মেল এবং ফোন নাম্বারটা মেনশন করে দিচ্ছি। তোমাদের যাদের ঘটনা পাঠাতে ইচ্ছুক তারা আমাকে মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের ঘটনা যদি আমার ভালো লাগে তাহলে আমি অবশ্যই আমার চ্যানেলে পড়ে শোনাবো। আজকের জন্য শুভরাত্রি। মাঝে মাঝে তবু দেখা পা